জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদেরকে শ্রী শ্রী বরদার পুত্র অংশুমান চক্রবর্তীর দুটি ঘটনা পাঠ করে শোনাব। প্রথম ঘটনাটি হলো, দেওঘর আশ্রমে সত্যনারায়ণ বর্মা ভাই গত শতাব্দীর 70-এর দশকের শুরু থেকেই বিভিন্ন কাজে যুক্ত। তার বাবা হরিদা ও তার দাদু ভাদুদাও আরও 15-20 বছর আগের থেকে আশ্রমের বাগানের দেখাশোনা কাজে যুক্ত ছিলেন। তা সত্যনারায়ণ ভাই সকালে আমার জলখাবার আনতে ষোড়শী ভবনের দিকে যাচ্ছিল। বিনোদানন্দ ঝা হসপিস থেকে, যেখানে আমি থাকতাম, আছিও এখনও সেখানে। সালটা 1976 থেকে 77 হবে। ষোড়শী ভবনের উত্তর দিকে যে ঘরে আমার মা অর্থাৎ রাঙামা থাকতেন, তার পাশে পূব দিকে একটা ছোট প্রস্রাব করবার জায়গা ছিল। সেটা শুধু বাবার ব্যবহারের জন্যই নির্দিষ্ট ছিল। ওই প্রস্রাবাগারের উত্তর দিকের দেওয়ালে একটা কাঁচের একদম বর্গাকার জানলা ছিল। সেটা তখন খোলা যেত না। পরে অবশ্য সে ব্যবস্থা করা হয়। সত্য ভাই আমার জন্য জলখাবার আনতে সকালে ওই জানালার সামনে দিয়েই রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ জানলার কাছে চকচক আওয়াজ শুনে তাকিয়ে দেখে বাবা ওকে ইশারায় পাশেই মার ঘরের জানলার সামনে আসতে বলছেন। ও তো ব্যস্ত সমস্ত হয়ে মার ঘরের উত্তর দিকের জানালার সামনে এসে দাঁড়ালো। বাবা মার ঘরের জানালায় এসে ওকে বললেন, তোর হাতে কোনো কাজ আছে কি? সত্য ভাই বলল, আগে না। বাবা বললেন, যদি তোর হাতে কোনো কাজ না থাকে তাহলে সুটুকের মাকে একটু রান্নাঘর থেকে ডেকে দিবি। সুটুকের মা অর্থাৎ আমার মা। পাঠক, আবার বাক্যের মধ্যে অনুরোধের মিষ্টতা নিশ্চয়ই আপনারাও অনুভব করলেন। সত্য ভাই আমাকে এই গল্পটি তখনই করেছিল। তখন তার মুখটি আনন্দে উজ্জ্বল ছিল। আরও বলেছিল, বাবু তো আমাকে অর্ডার করতে পারতেন, কিন্তু এমনভাবে বললেন। কি আর বলবো দাদা, আমারও তখন বলার কিছুই ছিল না। হয়তো বোঝাবারও কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন ওই ব্যাপারে একটু দেখা যাক। অনুশ্রুতি প্রথম খণ্ড, ব্যবহার, বাণী সংখ্যা 12। অনুরোধী আবেদনে আদেশ দিতে হয়। এই স্বভাবের এস্তামালে গায় লোকে তার জয়। এই পুরুষোত্তমের বন্দনা, এই আচার্যের শ্রদ্ধা সেবা করলে ওই রকম সৎ সুবিবাহী জাগ্রত হয়ে মানুষ থেকে মানুষের মনে সেই সশ্রদ্ধ সেবকের জয় ঘোষ হয় গীত। দ্বিতীয় ঘটনাটি হলো, আমার অগ্রজ বন্ধুবর কাজলদার শ্রী বিরূপাক্ষ সরকার কাছ থেকে শোনা। যদিও আমি তখন ওখানেই ছিলাম, কিন্তু কাছাকাছি ছিলাম না। সম্ভবত 1981 সাল। ঘটনাটি হলো, বাবা তখন কিছু আশ্রমিক বাচ্চা ছেলে মেয়ে ও আরও অনেকজনকে সঙ্গে নিয়ে কলকাতায় 68 নং মির্জাপুর স্ট্রিট কেন্দ্র থেকে গঙ্গার পাড়ে গিয়ে মাঝে মাঝে বসতেন। তেমনই একদিন সবাইকে সঙ্গে নিয়ে ওখানে পৌঁছে সবে বাবা গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন। পাশে অনেকের সাথে কাজলদাও আছে। উল্লেখ্য, এই সময় আশ্রমের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাবা প্রায়ই বিকেলে প্রার্থনার পর কাজলদাকে বলতেন, চল যাই। যাই হোক,
বাবা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই একটি যুবা বয়সী দুস্থ ছেলে বাবার সামনে হঠাৎই চলে এসে হাত পেতে কিছু ভিক্ষা চাইল। বাবা কিছু বলতে না বলতেই কাজলদা তাকে টেনে নিয়ে পাশের একটি গাছের আড়ালে গিয়ে কিছু কথাবার্তা বলে বিদায় করে বাবার কাছে ফিরে এলো। কাজলদা ভেবেছিল বাবা কিছুই লক্ষ্য করেননি। কাজলদা কাছে আসতেই বাবা বললেন, ভিক্ষে দিবিনে? দিবিনে। অপারগ হলে হাত জোর করে অক্ষমতা প্রকাশ করবি। জ্ঞান দিচ্ছিলি কেন? তুই কি জানিস কোন পরিস্থিতিতে কত অসহায় অবস্থায় পড়ে ও ভিক্ষে চাইছে? মানুষ কি সাধে ভিক্ষে করে? এরপর শুরু হলো কাজলদার ছেলেটিকে খুঁজে বার করবার ছুটোছুটি। এবার দেখুন পুরুষোত্তম কি বলেছেন এ বিষয়ে। সত্যানুসরণ 35তম সংস্করণ, পৃষ্ঠা 37। যাঞ্জাকারীকে ফিরিও না। অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। দ্বিতীয়টি হল অনুশ্রুতি প্রথম খণ্ড ব্যবহার, বাণী সংখ্যা 45। তার অবস্থায় পড়লে তুমি কি করো না জেনে, দোষ দিও না কারো তুমি, নিও না তা মেনে। তৃতীয় বাণীটি হল সেবা বিধায়না, বাণী সংখ্যা 7। বিপন্নকে আশ্রয় দিও, দায়িত্বশীল অনুকম্পায়, ঈশ্বরে পরশ লাভ করবে তা। এই দায়িত্বশীল অনুকম্পায় উৎস সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টির উৎস সাম্য প্রাণে। কাজল সরকারদা যে প্রসাদ পেল, এবার সেই প্রসাদের উৎস মুখে যাই চলুন। দ্বিতীয় বাণীটি হল অনুশ্রুতি তৃতীয় খণ্ড ভক্তি, বাণী সংখ্যা 57। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ। সাম্যপ্রাণ ছাড়া কি সম্যক দৃষ্টিবান হওয়া যায়? আবার মনের আঙিনায় পৌঁছবার ওই একমাত্র পথ দৃষ্টিপথ। আর যার দৃষ্টিপথ আলোকিত হয়ে হৃদয় আঙিনায় স্বয়ং পুরুষোত্তম পিতা আচার্য ইষ্ট ও গুরুরূপে অধিষ্ঠিত হয়ে সেই বিভামণ্ডলের উৎস, সেখানে সুপদ আসে ওতেই কিন্তু সত্যসহ সৎ সুবিভা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।